ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো ইয়াশ এবং নুসরাতের আপকামিং মুভি আরি। তো আরি মুভির কিন্তু নতুন একটা আইটেম সং রিলিজ করা হয়েছে, যে গানটিতে আমরা পারফরমেন্স করতে দেখতে পেয়েছি শ্রাবন্তীকে। তো শ্রাবন্তীর এই দুর্দান্ত আইটেম সং, যেটা টাইটেল ছিল ডাকাত পড়েছে। তো এই গানটি কেমন হলো, কেমন ছিল এই গানটি, সেটা নিয়ে কথা বলবো। তো গানটির টাইটেল ডাকাত পড়েছে, মিউজিক করছেন কেশব দে, গানটি লিখছেন বাদল পাল এবং গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী, যিনি এর আগে প্রাক্তন, গোত্র, অসুর, দ্বিতীয় পুরুষ কিছু ব্লকবাস্টার মুভিতে গান করেছে। তো তার কণ্ঠে গানটি সত্যি দুর্দান্ত ছিল এবং শ্রাবন্তীর পারফরমেন্স, যে পারফরমেন্স এতদিন সত্যি বলতে অপেক্ষায় ছিলাম যে তার থেকে এরকম পারফরমেন্স দেখতে পাবো। তো তিনি এই আইটেম গানটা করে এবং সেখানে তার পারফরমেন্স দুর্দান্ত ছিল। গানটিও সত্যি অনেক সুন্দর হয়েছে। কেশব খুব সুন্দর মিউজিক করছেন এবং বিগত আমরা দেখতে পাচ্ছি যে শ্রাবন্তী কিংবা মিমি, নুসরাত, তারা কিন্তু বিভিন্ন সিনেমায় আইটেম গান করতেছে এবং সেখানে তাদের পারফরমেন্স দুর্দান্ত। শাকিব খানের তুফান মুভিতে কিন্তু মিমির পারফরমেন্স অসাধারণ ছিল, কিংবা বরবাতে নুসরাতের পারফরমেন্স দুর্দান্ত। তো প্রত্যেকটা গান কিন্তু অসাধারণ ছিল এবং এখানে শ্রাবন্তীর এই পারফরমেন্স, এই আইটেম গানটাতে শ্রাবন্তীর পারফরমেন্স সত্যি দুর্দান্ত ছিল। তাকে কুল এবং মিষ্টি লাগতেছে, যেটা তাকে আমরা আগে দেখতাম এবং আগে তার জনপ্রিয়তা যেরকম ছিল বর্তমানে অনেকটাই কমে আসছে, কিন্তু এখানে এই গানটাতে সত্যি বলতে তিনি অনেক সুন্দর, দুষ্টু এবং হট লাগতেছে। তাকে আমার এই গানটাতে বেশ ভালো লাগছে। তার পারফরমেন্স খুব সুন্দর ছিল। ইভেন আইটেম গান হিসেবে এই গানটাও আমার অনেক ভালো লাগছে। তো গানটির মিউজিক যেরকম সুন্দর, গানটির কথাগুলোও কিন্তু খুব সুন্দর করে লেখা হয়েছে। আর এমন অসাধারণভাবে গানটি গেয়েছে। বর্তমানে প্রত্যেকটা মুভিতে একটা করে আইটেম সং এবং সেই গানগুলো কিন্তু মানে প্রচণ্ড ভাইরাল হচ্ছে। এই গানটাও কিন্তু অনেকটাই ভাইরাল হবে এবং গানটা বর্তমানে কিন্তু আলোচনায় আছে, সবার ফেভারিট বলা যায় আর কি। গানটা আমার যথেষ্ট ভালো লাগছে একটা আইটেম গান হিসেবে। তবে গানটা খুব ছোট করা হয়েছে। তবে এই গানটাতে ইয়াসের উপস্থিত আরও বেশি ভালো হতো এবং সেই গানটাতে এন্ট্রি নিলে, মানে আমরা দেখছি শাকিব খানের যে আইটেম গানগুলো হয় সেখানে শাকিব খান উপস্থিত থাকে, তো এখানে ইয়াস উপস্থিত থাকলে অনেক বেটার হতো, অনেক ভালো হতো। তো এটা আসলে আরির নতুন একটা গান ছিল, ডাকাত পড়েছে আইটেম গান। তো দেখা যাক এর পরবর্তীতে আরির আর কোনো গান নিয়ে আসা হয় কিনা। তো আরির ট্রেলার কিন্তু যথেষ্ট ভালো ছিল এবং অনেক ভালো একটা রেসপন্স পাইছে, যেহেতু এটা একটা ফ্যামিলি ড্রামা মুভি হতে যাচ্ছে। বিশেষ করে একটা মা এবং একটা ছেলের গল্প, এবং গল্পটা খুবই ইমোশনাল হবে। তো দেখা যাক, ট্রেলার রিভিউ করছি আমি, আমার চ্যানেলে আছে, অবশ্যই চাইলে ভিডিওটা চেক আউট করতে পারেন। তো ট্রেলারটা যথেষ্ট ভালো ছিল এবং এই গানটিও খুব সুন্দর। এর আগের গানটাও বেশ ভালো ছিল, প্রত্যেকটা গান খুব সুন্দর। মানে এবার কিন্তু ইয়াশ মানে একটু ডিফারেন্টভাবে খেলার চেষ্টা করতেছে, একটা ব্লকবাস্টার দেওয়ার চেষ্টা করতেছে। তো দেখা যাক এই মুভিটা কতটা সাকসেসফুল হয় এবং এটাই আসলে দেখার পালা। তো এই গানটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।